হাই ফ্রেন্ডস, আমি চিম্পু উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7-এর দশম পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে হলে। চলো তবে। একে দাগে প্রশ্নটি হলো, একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো। মক্ষিকা হলো মাছি, হাজির হলো উপস্থিত, অস্থির হলো অধীর, ব্যবস্থা হলো বন্দোবস্ত, ঢাকা বা আবৃত হলো আচ্ছন্ন। শূন্যস্থান পূরণ করো। আদর হবে আদৃত, ভাত হবে ভেত, শোক হবে শোকার্ত, প্রমাণ হবে প্রামাণ্য, নির্ভর নির্ভরতা, আমোদ হলো আমুদে। 3 দাগে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 কথাটা বড় সামান্য নয়। বক্তা এখানে নরহরি। কার কোন কথাটা সামান্য নয়? মা নরহরিকে বাছা বলে সম্বোধন করলে নরহরি মাকে বাছা শব্দের ধাতু কি জিজ্ঞেস করে। মা জানে না বলায় নরহরি বলে যে 2000 বছর আগে বাছাকে বৎস বলা হতো। এ কথাটি ভেবে দেখার বিষয়। 3-2 এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে এই কথা বলেছে, কোন ভাবনাকে বাজে বলা হয়েছে, তা কি সত্যিই বাজে ভাবনা? তোমার কি মনে হয়? উপরের কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের নরহরির মা নরহরিকে বলেছিল। নরহরি সবসময় ভাষা নিয়ে চিন্তা করে। মা তাকে লক্ষ্মী বলায় সে বলে যে লক্ষ্মী একসময় দেবী বিশেষকে বলা হতো, এরপর লক্ষ্মী সুশীলা মেয়েকে সম্বোধন করা হতো। এখন ছেলেদের ক্ষেত্রেও লক্ষ্মী সম্বোধন করাটা একটা ভাববার বিষয় বলে নরহরি মনে করে এবং মাকে এই বিষয়টা নিয়ে ভাবতে বলায় মা উপরের কথাগুলো বলেছিল। নরহরির ভাবনা পুরোপুরি বেঠিক নয়, তবে সবসময় একই চিন্তা করলে সময়ের অপচয় হয়, কাজের কর্মের ব্যাঘাত ঘটে। 3-3 আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে? নরহরির উল্টোপাল্টা কথা শুনে সুবলের মা হেসেই কুরুক্ষেত্র বাঁধিয়েছে। শুনে নরহরি জানায় যে কুরুক্ষেত্র আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। এ কথাটা মনে পড়লেই তার শরীর রোমাঞ্চিত হয়। তাই হেসে কুরুক্ষেত্র বলাটা ঠিক নয়, তবে তার বদলে কেঁদেই কুরুক্ষেত্র বলতে হবে। কুরুক্ষেত্র প্রসঙ্গে নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে। 3-4 দাগে প্রশ্নটি, রোষো। আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিলেন? উত্তরটা হবে, নরহরি দিদিমা যখন নরহরিকে বলে যে নরহরিকে আর বোঝাতে হবে না, তার বদলে সে যেন ভাতগুলো খেয়ে নেয় কারণ মাছি ভনভন করছে। এ কথার প্রতিবাদে নরহরি বলে যে মাছি ভনভন করে না, মাছির ডানা থেকে শব্দ উৎপন্ন হয় এবং সেটা সে প্রমাণ করে দিতে চায়। 3-5 আদর করবি, তাতেও ভাবতে হবে নরু। এর প্রত্যুত্তরে নরু মাকে কি বলেছিল? নরহরি মা নরহরির ভাগ্নেয়কে আদর করতে বলায় সে বলে আদর করার আগে কিভাবে আদর করবে তা ভাবতে হবে। তখন তার মা এ কথাটি বলে। এর উত্তরে নরু জানায় ছোটোবেলাকার আদরের উপর ছেলের ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে সমস্ত যৌবন জীবন আচ্ছন্ন করে রাখে। এটা ভাবলেই আর ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে হয় না। 3-6 তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। কে কাকেই বাধা দিতে চায়নি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের নরহরি আচার আচরণ দেখে তার মা কাশি চলে যেতে চাইলে নরহরি তাকে আর বাধা দেয়নি। 3-7 এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতি? কাকে বেশি ভাবতে হলো না, কেন? উত্তর হবে, কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে নরহরি মার স্বগতি। নরহরিকে বেশি ভাবতে হলো না কারণ তার মার কাশি চলে যাওয়ার সঙ্গে তার কোনো কার্যকারিতা যুক্ত ছিল না। চিন্তাশীল নরহরি সবার সব কথা থেকে চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশি বেশি হওয়ার ইচ্ছে হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়, কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরির চরিত্র সম্পর্কে তোমার কেমন ধারণা হলো?
নরহরি একজন চিন্তাশীল মানুষ। সে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে। ভাষার পরিবর্তন, সূর্য স্থির ও পৃথিবী ঘুরছে, মাছি ভনভন করে না, মাছির ডানা আছে তাই সে ভনভন শব্দ হয় ইত্যাদি। কিন্তু মায়ের কাশি বেশি হওয়ার ইচ্ছে হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন তখন আবার সে ভাবতে বসে। তার ভাবনায় সার আসল কাজের সময় তাকে পাওয়া যায় না। জীবনে যা প্রয়োজন, যা দরকার তা নিয়ে না ভেবে কতগুলো অদরকারি কথা নিয়ে সে সারাদিন চিন্তাভাবনা করে। এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে মনে হয় যে সে শুধু অদরকারি চিন্তা নিয়ে জীবন কাটিয়ে দিতে চায়। দরকারি জিনিসে জীবনে যা দরকার তা নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। 5 থেকে প্রশ্নটি ঠিক বানানটি বেছে নিয়ে লেখো। এখানে হবে বয় জফলা আকার ময়কার ব্যামো। পরিবর্তন হবে প রয় দীর্ঘী ব তয় রেফ দন্তান্ন। ব্যস্ত হবে বয় জফলা দন্তের শয় তয়। লক্ষ্মী হবে ল যুক্তক্ষয় ময় রশ্মি। পয়রফলা ময়াকার মূর্ধন্য। মুখস্থ হবে ময়রসু খ দন্তের শয় থয় মুখস্থ। 6 থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলোকে বদলে চলিত রীতিতে লেখো। 6 ভাত শুকিয়ে যাচ্ছে, মা মাছি তাড়াচ্ছেন। 6-2 নরহরির ছোট ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। 6-3 নরহরির মাথায় হাত দিয়ে আবার চিন্তায় বিভোর। 7 দাগের অর্থ লেখো। বৎস, রসদ, দণ্ডবধ, ভাগিনেয় বন্দোবস্ত। বৎস হলো বাছা, রস হলো অপেক্ষা করো, দণ্ডবধ হলো প্রণাম, ভাগিনেয় হলো ভাগ্নে, বন্দোবস্ত হলো ব্যবস্থা। 8 থেকে প্রশ্নটি সমার্থক শব্দ লেখো। পৃথিবী, সূর্য, স্ত্রীলোক, মা। পৃথিবী হলো জগৎ, বিশ্ব, পৃথ্বী। সূর্য হলো অরুণ, তপন, রবি। স্ত্রীলোক হলো রমণী, নারী, ললনা। মা হলো মাতা, ধাত্রী, জননী। 9 থেকে প্রশ্নটি নাটক থেকে 5টি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো। নির্দেশক হলো গোল, যৌবনকাল, সমস্ত জীবন, চিরকাল, ছেলেবেলাকার। আর অনির্দেশক হলো সামান্য, এককালে, কালক্রমে, কত, কিছু ইত্যাদি। 10 থেকে প্রশ্নটি বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ? এটা হলো বৎস থেকে এসেছে। বাছা শব্দের দুটো প্রতিশব্দ লেখো। একটা হলো বৎস আর একটা হলো বাচ্চা। 11 দাগের প্রশ্নটি হলো দাড়ি শব্দের সাধুরূপটি লেখো। উত্তর হবে সাধুরূপ হলো শ্বশ্রু। 12 দাগের প্রশ্নটি হলো হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি কি? শব্দবন্ধটির মূল ভাবটি হলো মজা বা কৌতুক। 13 দাগের প্রশ্নটি গুরু শব্দটিকে দুটো আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। প্রথম গুরু হলো শিক্ষক, গুরু আমাদের শিক্ষা দেন। আর গুরু হলো ভারী, গুরুপাক খাবার খেয়ে শরীর খারাপ লাগছে। 14 থেকে প্রশ্নটি সূর্য তো অস্ত যায় না, এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে? উত্তর হবে সূর্য এক জায়গায় স্থির আছে, পৃথিবী তার চারদিকে ঘুরছে, তাই সূর্য উদয় হয় না, অস্তও যায় না। 15 থেকে প্রশ্নটি মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে? উত্তর হবে মস্তক শব্দ থেকে এসেছে। 16 থেকে প্রশ্নটি ভাত জুড়িয়ে গেল, এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল। জুড়িয়ে গেল শব্দকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো। উত্তর হবে জুড়িয়ে গেল মানে আরাম পাওয়া, নদীর ধারে শীতল হাওয়ায় শরীরটা জুড়িয়ে গেল। 17 থেকে প্রশ্নটি মাছি ভনভন করছে, ভনভনের মতো আরও 5টি ধনাত্মক অনুকার শব্দদ্বৈত তৈরি করো। উত্তর লিখবে ফন ফন, ঠন ঠন, ঝন ঝন, টন টন, কন কন। 18 থেকে প্রশ্নটি কাশী কোন রাজ্যে অবস্থিত? কাশীর প্রসিদ্ধির কারণ কি? কাশী উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এখানে বিখ্যাত বিশ্বনাথ মন্দির অবস্থিত। কাশী হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। 19 দাগের প্রশ্নটি নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে? কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? নাটকটিতে 2টি দৃশ্য রয়েছে। প্রথম দৃশ্যে রয়েছে মা, নরহরি, মাসিমা, দিদিমা। দ্বিতীয় দৃশ্যে রয়েছে শিশু ভাগিনীয়কে কোলে মা, হরিদাস ও নরহরি। 20 দাগের প্রশ্নটি গুরুতর এরকম শব্দের পরে তর যোগ করে 5টি নতুন শব্দ লেখো। উত্তর লিখবে খরতর, ক্ষুদ্রতর, বৃহত্তর, জটিলতর, কঠিনতর। 21 দাগের প্রশ্নটি সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, উপস্থিত ও পুনশ্চ। আশ্চর্য হবে আহ যোগ চর্য, পুনশ্চ হবে পুনঃ যোগ চ এবং উপস্থিত হবে উপ যোগ স্থিত।
22 থেকে প্রশ্নটি উচ্চারণে বিকৃত শব্দগুলোর পাশাপাশি মূল শব্দগুলি লেখো। জিজ্ঞেস, ব্যাম, কও, হপ্তা, দিকি, সম্মুখে। জিজ্ঞেস হলো জিজ্ঞাসা, ব্যাম হলো ব্যারাম বা রোগ, কও হলো কওয়া বা কহ, হপ্তা হলো সপ্তাহ, দিকি মানে দেখি, সম্মুখে মানে সামনে। নির্দেশক শব্দ নরহরির ভাগ্নের ডাকনামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর হবে নরহরির ভাগ্নের ডাকনাম হলো জাদু। 24 থেকে প্রশ্নটি শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। বাঁচা হলো জীবিত থাকা, বাছা হলো বৎস, পুরুষ হলো পুরুষ মানুষ, পরুষ হলো বীরত্ব, সকল হলো সমস্ত, আর সকল হলো মাছের আঁশ। পারা হলো সমর্থ হওয়া, পারা মানে নামানো। ভাষা মানে মনের ভাব প্রকাশের মাধ্যম, আর ভাষা হলো ভেসে থাকা। 25 থেকে প্রশ্নটি মাথা শব্দটিকে 5টি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। মাথা হলো বুদ্ধি দিয়ে রামুর পড়াশোনায় খুব ভালো মাথা। মাথা প্রধান অর্থে গ্রামের মাথা হলো গ্রামের প্রধান। মাথা হলো আত্মসম্মান দিয়ে মাথা উঁচু করে চলা উচিত। মাথা ধরা দিয়ে মাইকের জোরালো শব্দে আমার খুব মাথা ধরেছে। আর মাথা হলো উত্তেজিত একটা অর্থে মাথা গরম করে কোনো লাভ হবে না। 26 থেকে প্রশ্নটি নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কিনা তার যুক্তি সহ আলোচনা করো। উত্তর লিখবে, নরহরি একটি অলস প্রকৃতির মানুষ, সারাক্ষণই সে ভাবতে থাকে শব্দের যথাযথ প্রয়োগ হলো কিনা, কোন শব্দ কিভাবে পরিবর্তিত হয়ে গেছে, এছাড়াও নানা খুঁটিনাটি তার ভাবনার বিষয়। ভাগ্নিকে আদর করবার আগেও সে ভাবে কিভাবে আদর করবে। নাটকে ভাবা ছাড়া আর কোনো কাজ করতে তাকে দেখা যায় না। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সে শুধু ভেবেই গেছে। তাই সেই দিক থেকে বিচার করে বলা যায় নাটকটি চিন্তাশীল নামকরণ যথার্থ হয়েছে। 27 থেকে প্রশ্নটি মূল শব্দ, আদি শব্দ অর্থ এবং প্রচলিত অর্থ লেখো। লক্ষ্মী হলো আদি অর্থে বিশেষ দেবী এবং প্রচলিত অর্থে শান্ত সুশীল ছেলে বা মেয়ে। অন্ন আদি অর্থ হলো যে কোনো খাদ্য, প্রচলিত অর্থ হলো ভাত। বৎস হলো আদি অর্থ যে কোনো বাচ্চা, আর প্রচলিত অর্থ বাছা। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।